জেন্ডার একটা খুবই সাধারণ ওয়ার্ড yet so misunderstood. We live in a world full of colors, yet we are told to fit into black or white. Hi, I'm Yoshmita and welcome to my channel The Quiet Bloom, a safe space where we rethink, relearn and reclaim what it truly means to be us. আমি ছোটবেলা থেকেই দেখেছি যে মানুষ জেন্ডার নিয়ে কিছু ফিক্স ধারণায় বড় হয়েছে, যেমন ছেলে হলে এটা করা উচিত বা মেয়ে হলে ওটা। But why? I have always believed that everybody should feel seen, not just tolerated but celebrated. That's why I started this channel, to create a safe space where everyone feels seen, heard and valued, just the way they are. I took a short survey on the streets of Kolkata and I asked random people যে তারা LGBTQIA+ এর সম্পর্কে কি জানে। মানে একটা মেয়েকে বিয়ে করছে, সেটা কি উচিত নয়? যদি না বাবু, না, মানে সমাজে মেনে নেওয়া উচিত না। তারপরে ভালো মন্দ আছে, দেখে শুনে যদি করে তবেই ভালো। তাছাড়া ধরো আজকে বিয়ে করছে, কালকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি পুরোপুরি অ্যাওয়্যার নই, কিছুটা অ্যাওয়্যার। এটা ডিপেন্ড করে যার চয়েসের ওপর। তারা যদি ঠিক থাকতে পারে তো অন্য কেউ কারোর কিছু করা মানে প্রবলেম হওয়া তো উচিত, দ্যাট ইজ আমার নেই। হ্যাঁ, আজকাল এটা নিয়ে খুব কথা। ইনফ্যাক্ট জুন ওয়াজ দ্য রাইট মান্থ। মানে আপনার যদি বন্ধুরা কেউ এরকম, ডেফিনেটলি ইয়েস, আপনি সাপোর্ট করবেন? একদম। সমাজের সবাই মানতে পারবে এটা কোনো কথা নেই, বাট হ্যাঁ মানে আজকে মানুষ যদি স্পেশালি জেনজি যদি মানতে পারে, তার মানে কালকে যে কোনো জেনারেশনই মানতে পারে। এটা তো নিয়ম নেই, ছেলেকে বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে, এটা তো ঠিক না। মেয়েকে বিয়ে করলে সংসার বাড়বে? সংসার তো বাড়বে না, উচিত না, একদমই নিয়ম। হাস্যকর, এটা সত্যিই হাস্যকর। আজকালকার দিনে ছেলেরা ছেলেকে বিয়ে করছে, সত্যিই হাস্যকর। এটা মেনে নেওয়া যায় না, জানি না কেন, কোথা থেকে এটা মাথা থেকে কি বেরোচ্ছে। তার মেয়ের নারী সত্তা তো ওভাবে বেঁচে থাকার থেকে সে যখন নিজেকে নিয়ে যখন একটা নারীকে ভালোবেসে নিজেকে চেঞ্জ করে যখন বাঁচতে চাইছে, তাহলে বাঁচুক, কোনো তো অসুবিধা তো নেই যে সে কোনো অপরাধ করছে। ভালোবাসাতে তো কোনো অপরাধ নেই। তো সে একটা মেয়েকে ভালোবাসুক, একটা ছেলেকে ভালোবাসুক, কোনো ব্যাপার নয়। একসাথে দুজনে থাকুক, ভালো থাকুক, তাহলেই হবে, সমাজ অনেক কিছু। So what is LGBTQIA+? Does it really exist? হ্যালো, আমার নাম ভিকি সিং, আমি 27 ইয়ার্স ওল্ড। আমি LGBT কমিউনিটিতে বিলং করি। আমি নিজের যে ওরিয়েন্টেশনের কাছে আমি খুবই ক্লিয়ার দ্যাট আই এম আ গে পারসন। আর এটা মানে জিনিসটা খুবই অফকোর্স প্রাউডের। স্কুলে যখন একা আমি ট্রাভেল করি, যাতায়াত করতাম, যখন আমি 11 থেকে আমি একা ট্রাভেল করি, তখন আস্তে আস্তে বুঝতে পারি ব্যাপারটা যে নিজের ওরিয়েন্টেশনের ব্যাপারে যে মানুষজন মানে একটুখানি নোটিস করছে আমাকে, একটুখানি স্টেয়ার করছে, দেখছে। তো আমি তাই ভাবি যে কেন দেখছে, এটা খালি কি আমাকেই দেখছে না, আরও 5 জন যারা নর্মাল ওদেরকেও দেখছে। আমিও তো নর্মাল অবভিয়াসলি। স্কুলে যখন কিছু ফ্রেন্ডসদের মধ্যে আমি ট্রোলটা হয়েছি, ওরা একটুখানি ট্রোলিং ব্যাপারটা ছিল, বা যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ছিল ওরা ট্রোল করতো, কিন্তু সেই লেভেলে করতো না, সেই পরিমাণে করতো না। এবার যারা ধরো অন্য সেকশনে থাকতো, ওরা একটুখানি ট্রোল করতো, লাইক যে তুই ছেলে নাকি মেয়ে, ঠিক আছে, লাইক তারপর কি ব্যাপার তোর, লাইক ওরা যেভাবে কথাবার্তাগুলো বলতো, লাইক এনিয়ে বেনিয়ে, লাইক কী রে, নেক্সট ক্লাসটা কি করবি, লাইক আমার তো মনে পড়ছে না যে আমি এইভাবে কোনোদিন কথা বলেছি, কারণ আমি নর্মালভাবেই কথা বলি। তো সেটার প্রমাণটা দেখতেই পাচ্ছি, নর্মালভাবেই আমি কথা বলছি। অফকোর্স বাইরের লোকেরা, নেবার্সরা বা বাইরে প্রতিবেশী সোসাইটিতে যারা আশেপাশে যারা থাকে, নেবার্সরা, ওরা একটুখানি ট্রোলিংয়ের আমি শিকার হয়েছি। আমার নাম স্বর্ণভ বাকুলি, আই লিভ ইন বড়নগর। আমি LGBT কমিউনিটি থেকে বিলং করি। যেভাবে প্রত্যেকটা মানুষ নিজেকে বুঝতে পারে, আমিও ঠিক ওরমভাবে নিজেকে হয়তো বুঝতে পেরেছিলাম। When I am 16 or 17 years old, then I realized that I am something different. তো আমার যখন এজ 19 or 18, তো আমি একটা রিলেশনশিপে যাই, অবভিয়াসলি একটা ছেলের সাথে। যথারীতি আমার ফ্যামিলিতে জানতে পেরেছিল বাবা মা,
তো এবং সেই সূত্রে সেটাও জানতে পারে যে আমি একজন গে পার্সন। রাস্তা দিয়ে হাঁটলেই যখনই মানে ইভিনিংয়ের পর তো মানে হয়ই ব্যাপারগুলো, রাস্তা দিয়ে গেলেই ছেলেরা 20 ডিগ্রিজ ব্যাপারগুলো থাকে, যে লেডিস ছক্কা বলে হাততালি মারা, বা কেউ কেউ বলে এই যাবি কত টাকা, এই ব্যাপারগুলো তো আমাদের মানে আমাদের সাথে হয়েই থাকে, ওগুলো মানে খুব কমন থিংস আমাদের সাথে। আমার চ্যানেলটা একটা জার্নি, a journey towards understanding, empathy and truth. This is just the beginning. From here on out, we'll go deeper. One voice, one story, one truth at a time. From the next episode, তোমরা শুনবে এক একজনের নিজের লাইফ স্টোরি তাদের মুখে। In my new show, Genderology. Not headlines, but heartlines. এক এক ভিডিওতে এক একজন LGBTQIA+ এর মেম্বারদের রিয়েল লাইফ গল্প, no filter, no fear. Because change doesn't start with big speeches, it starts with good listening. So if you believe in love, truth and being human, then please subscribe my channel and join this journey. And never forget there's power in identity and beauty in every soul.